সুস্থ শরীর সুস্থ মন এমনই ক্যাপশন তুলে ধরে আগামী 23শে ফেব্রুয়ারি গৌড় মালদা ম্যারাথন 2025 আয়োজন করতে চলেছে মালদা জেলা পুলিশ। সেই ম্যারাথনের ম্যাসকট সহ জার্সির শুভ উদ্বোধন হয়ে গেল শনিবার। এই উপলক্ষে দিন মালদা শহরের পুলিশ ক্লাবের হলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই জেলা পুলিশ সুপার গৌড় মালদা ম্যারাথন 2025 এর ম্যাসকট ও জার্সির উদ্বোধন করেন। উদ্বোধনের পর জেলা পুলিশ সুপার জানান, গত বছরের মতো এবারও জেলা পুলিশের পক্ষ থেকে গৌড় মালদা ম্যারাথন আয়োজন করা হচ্ছে, যা আগামী 23শে ফেব্রুয়ারি বিকেল 5টায় শুরু হবে মালদা পুলিশ লাইন ময়দান থেকে। এতে মূল আকর্ষণ হিসেবে হাজির থাকছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাই আশা করছেন গত বছরের চেয়ে এবার প্রতিযোগীদের অংশগ্রহণ আরও বাড়বে। লাস্ট ইয়ার যেরকম হয়েছিল এরবারও আমরা ডিস্ট্রিক্ট পুলিশ আর বাকি কমিউনিটি আছে মালদার, আমরা সব মিলে গড় মালদা ম্যারাথন 2025 অর্গানাইজ করছি। এটা আমরা ডেট রেখেছি 23rd। আর এর মধ্যে তিনটা মেন ক্যাটাগরি আছে, 21 কিলোমিটার্স, 10 কিলোমিটার্স অ্যান্ড 5 কিলোমিটার্স। 5 kilometers is first prize 21,000, second 11, and third 5,000 rupees. And 10 kilometers, first prize is 25,000, second prize is 15,000, and third prize is 10,000. And 21 kilometers, first prize is 1 lakh, second prize is 50,000, third prize is 25,000. And there are 3 routes which we আমরা যে স্ক্রিনে দেখেছি। মেনলি আমরা কভার করছি মালদা টাউন থেকে, আমাদের স্টার্ট হচ্ছে পুলিশ লাইন, মালদা পুলিশ লাইন, তারপরে যে মালদা সেতু ব্রিজ আছে আমরা ওটা ক্রস করব, তারপরে যে মেনলি আমরা দেখছি কি ম্যাঙ্গো গার্ডেন যে আছে সাইডে, রোড সাইডে, ওটাকে আমরা কভার করছি। আর ব্যাক করে আবার ইংলিশ বাজার পুলিশ লাইন ওখানে শেষ হবে। এখানে মেন বাইরে থেকে একটা গেস্ট আমরা পাচ্ছি, শুভশ্রী গাঙ্গুলি অ্যাক্ট্রেস, ওনাকে পাচ্ছি। আর বাকি আমরা দেখেছি লাস্ট ইয়ার আমরা খুব ভালো পার্টিসিপেশন পেয়েছিলাম। আর এটা আমরা বলবো কি যে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনও হয়েছিল আর বাকি স্টেটস থেকে পার্টিসিপেন্টস এসেছিল, কিন্তু আমরা বলবো কি সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস ছিল ওটা কি লোকালস খুব পার্টিসিপেট করেছে, আপনারা মিডিয়াও পার্টিসিপেট করেছে। আমরা চাইবো এবারেও আমরা সেরকম পার্টিসিপেশন পাবো আর বেশি পাবো। রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ। জানা গেছে, মালদা শহরের দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত 4 তারিখ মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদা রেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সেখানে রোগীর একাধিকবার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা প্রত্যেকবার সফল অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন, কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেরেনি। এর মধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে, যা জানতে পেরে মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার কোনো রিপোর্ট তাদের দেখানো হয়নি। এখন মারা যাওয়ার পর বিল দেওয়া হচ্ছে না, বিল দেওয়া নিয়ে চলছে গড়িমসি। তাই তারা চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন। ঘটনা, পেশেন্ট আজ থেকে 13 দিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হওয়ার পর ওনাকে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ রেলওয়ে স্টাফ তো ওখানে কোনো কিছু ছিল না জন্য ওনাকে এখানে রেফার করেছিল। রেফার পর সেদিন থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। পরের দিন ডক্টরবাবু অপারেশন করলেন। প্রথমবার ওনার জ্ঞান ফিরেননি, তারপরে আবার সেকেন্ড টাইম অপারেশন হয়েছে ব্রেনের, তাও জ্ঞান ফিরেননি। থার্ড টাইম আবার ওনার ওই সিস্টেমটার নামটা আমার জানা নেই, গলা ফুটো করে একটা ওনার রুটি করা হয়েছে, তো ভেন্টিলেশনের পাইপটা ওখান দিয়ে দেওয়া হয়েছে, তাও ওনার জ্ঞান ফিরেনি। এবার ওনারা বারংবার বলছেন জ্ঞান ফিরবে, দেরি করে। আমরা বারবার টেস্ট করেছিলাম ওনাদেরকে, উনি আদৌ বেঁচে আছেন। প্রথম দিন যেদিন আনা হয় আমি সেই দিনই টেস্ট করেছিলাম, ওনার আইবল ফিক্সড হয়ে গেছে, ওনার কি ব্রেন ডেথ হয়ে গেছে। ওনারা আমাকে বার্তা দেননি, বলছে না ডেথ হয়নি। ওনারা পেশেন্টকে রেখেছিলেন, আমি জানি না পেশেন্টের কবে ডেথ হয়েছে।
ওনারা আজকে সকাল থেকে ফোন করে বলছেন কি পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা আসুন, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আর একটা ড্রেস নিয়ে পেশেন্টের। আমার তখনই সাসপেক্ট হয়, আমি এখানে আসি, ওরা 10টা 10-এ ডিক্লেয়ার করলেন কি 9টা 41-এ এক্সপায়ার করেছেন। তো আদৌ কি আজকে এক্সপায়ার করেছেন না আগে করেছেন? ওনারা একটা আই ওয়াশ করছিলেন আমাদের, সেটা জানার জন্যই আমি আজকে বডি রেখে দিচ্ছি, প্রিজার্ভ করছি মালদা মেডিকেল কলেজে। কালকে পোস্টমর্টেম হবে, তারপর জানা যাবে উনি কখন, ওনাদের টাইম আর ওনাদের টাইম এক হচ্ছে কি না। না হলে আমরা ক্লেম করবো, আমরা মানহানির কেস করবো। অল ম্যানেজমেন্ট মালিক তিনি, আমরা মানহানি কেস করবো। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের পেশেন্টকে আমরা মঙ্গলবার অ্যাডমিট করেছিলাম। আমরা ওনার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওনাকে নিয়ে গেছিলাম হসপিটালে, ওখান থেকে এখানে পাঠিয়েছি। এখানে পাঠানোর পরে যখন আইসিইউতে ঢুকানো হলো তখন আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম ওনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনারা এখান থেকে ভেন্টিলেশন দিলেন, দিয়ে শিফট করলেন বেডে। তারপরের দিন নিউরোসার্জন আসলেন, এসে বললেন যে ইমিডিয়েট ওটি করতে হবে। ওটি করলেন রাত্রেবেলা, করে বললেন ওটি সাকসেসফুল হয়েছে। তখন পর্যন্ত উনি ভেন্টিলেশনেই আছেন কমপ্লিটলি। তার একদিন পরে ওনারা সিটি স্ক্যান করলেন, করে বললেন মাথার ভিতরে আবার ব্লিডিং হচ্ছে, ক্লট হচ্ছে, আবার একটা ওটি করতে হবে। ওটি করার আগে দুপুরবেলা ওনাকে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তারপর ডাক্তারটা বললেন যে ঠিক আছে ওটি করা যাবে। ওটিটা করে সে তখনও বললেন যে ওটি সাকসেসফুল হয়েছে, ঠিক হয়েছে। তারপরে 2-3 দিন যাওয়ার পরে তখন কোনো সেন্স নেই, উনি ভেন্টিলেশনে কমপ্লিটলি, কোনো রকম রেসপন্স নেই, কিছু নেই। যিনি সার্জন ছিলেন নিউরোসার্জন, উনি বলছেন যে সব কিছু ঠিক আছে, আর সময় লাগবে। তারপরে ওনাকে ভেন্টিলেশন পাইপটা ছিল সেটাকে বলে ওটাকে বের করে গলা থেকে চ্যানেল করতে হবে হলো। যে আমরা তারপরে আজকে সকালবেলা 9টা 41-এ উনি এক্সপায়ার করেছেন, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আমি 10টা নাগাদ যখন টেস্ট করেছি তখন আমাকে বলা হলো যে আপনার পেশেন্ট এক্সপায়ার করেছে। এবার ওনাদেরকে যখন আমরা বলছি যে আমরা পেশেন্ট এক্সপায়ার করে গেছে, আমাদেরকে বিলটা দিন। আমরা ওটি চার্জ, ডাক্তারের চার্জ যেটা দিয়েছি, ওনারা কোনো রকমের বিল এখনও পর্যন্ত প্রোভাইড করেননি আমাদের। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ওনারা বিলটা কেন প্রোভাইড করছেন না। দ্বিতীয়, আমার পেশেন্ট আজকে মারা গেছে না কালকে মারা গেছে সেটা আমাদেরকে ঠিকমতো জানাতে হবে। ইভেন যতগুলো রিপোর্ট করা হয়েছে, ডাক্তাররা সব রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট ভালো হয়েছে, রিপোর্ট ভালো হয়েছে, কিন্তু কোনো রিপোর্ট কিন্তু আমরা এখন পর্যন্ত হাতে পাইনি, দেখতে পাইনি। আমার তো মনে হচ্ছে 100% চিকিৎসা গাফিলতি হয়েছে এখানে। কেন অপারেশন সাকসেসফুল যখন বলছেন ওনারা বারবার করে, সাকসেসফুল হওয়ার পরেও কালকে রিকশানাল স্যার বললেন যে উনি নাকি কোমায় চলে গেছেন, ডিপ কোমায়। অপারেশন সাকসেসফুল যদি হয়ে থাকে তো কোনো রকম রিকভারি হলো না কেন? এদিকে এই ঘটনার খবর পেয়ে সিঙ্গাতলা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তবে এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।